আপনি কোনো পুরোহিতকে দেখেছেন মন্দিরে কিছু দান করতে, অথবা কোনো পীরকে দেখেছেন যে মাজারে কিছু দান করতে? দেখবেন না। এই ধরনের প্রশ্ন যদি আপনার মধ্যে আসে, তার উত্তর আপনি জীবনে খুঁজে পাবেন না। তারপর ধরুন আপনার গাড়ির পলিউশন অথবা ইন্স্যুরেন্সটা শেষ হয়ে গেছে, পুলিশ আপনাকে কেস দেবে, কিন্তু আপনি কখনো দেখেছেন পুলিশের গাড়ির পলিউশন বা ইন্স্যুরেন্স শেষ হয়ে গেলে পুলিশকে কেস দিচ্ছে? দেখবেন না। অথবা ধরুন ভোটের আগে কোনো নেতা আপনার বাড়িতে হাত জোর করে এসে আপনার কাছে ভোটটা চাইলো, কিন্তু দেখবেন ভোটের পর সেই নেতার টিকিটই আপনি আর খুঁজে পাবেন না, অন্তত 5 বছরের জন্য। তার মানে এটা কি হলো? এটাই হচ্ছে বাস্তব, যে বিবেক আর আবেগটাকে আপনাকে আলাদা রাখতে হবে। আপনি যদি আবেগের বশে এইগুলোকে তাদের অধিকার বলে মেনে নেন, অর্থাৎ নেতা ভোটের আগে আসবে, হাত জোর করে ভোট চাইবে, ভোটের পর আর দেখা যাবে না, এটা যদি আবেগের বশে আপনি মেনে নেন এবং বলেন সেই নেতা জিন্দাবাদ, তাহলে আপনি ঠকবেন। এবার আপনার যদি বিবেক বলে, তাহলে আপনি আপনার পছন্দের মতো লোককে ভোটটা দেবেন। তাহলে বিবেক আর আবেগ কখনো এক জায়গায় করা উচিত নয়। আবার ধরুন যে লোকটাই আপনার পেছনে আপনার সমালোচনা করে বেড়ায়, দেখবেন সেই লোকটা কিন্তু কোনো দিন আগে এসে আপনাকে সুপরামর্শ দেবে না বা বলবে না এইটা করলে মনে হয় আপনার ভালো হবে। সুতরাং সব কিছু আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবতে হবে। এত কিছু বলার পরেও যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায়। যদি কোনো পোস্ট না পান, তাহলে এরকম একটু জ্ঞান ট্যান মেরে দেবেন আর কি। এরকম জ্ঞান ট্যান মেরে দিলে আপনার একটা পোস্ট হয়ে যাবে, আর কিছু না। বলার বক্তব্যই হচ্ছে আমার এইটা।